এটা আমার সেই অপমানের জন্য যেটা তোমার মা প্রথমবার করেছিল। এই ব্যবসায়ী দারায়ুষ আমাকে এই প্রস্তাব দিয়েছে যেন আমি পারস্যের থেকে সাহায্য নিই আর তক্ষশিলা সেনার সঙ্গে মিলে পৌরব রাষ্ট্রের ওপর আক্রমণ করি। কোনো বিদেশি আমার ভারতবর্ষের ওপর কুদৃষ্টি দেবে এটা আমি কখনো সহ্য করব না। আমাদের হিংসার এই অগ্নিকুণ্ডে কোনো বিদেশিকে আমি ঘি ঢালতে দেব না। আর এটা আমার সেই আঘাতের জন্য যেটা তোমার মা আমাকে এই দেশ থেকে প্রথমবার বিতাড়িত করে দিয়েছিল। না পুরো, আশা করি পৌরব রাজ্যে আর দ্বিতীয়বার তোমার মুখ দেখতে হবে না। এটাও আমাদের একটা নিয়ম, যখন অতিথি তার বাড়িতে ফিরে যায় আমরা আশা করি যেন তার যাত্রা সম্পূর্ণ আর শুভ হয়। তুমি আর তোমার মা মিলে প্রতি পদে পদে আমাকে আঘাত দিয়েছ। আর তুমি পোরাস, তুমি এসে আমার সেই আঘাতে নুনের ছিটে দিয়েছ। ছেড়ে দাও ওকে। না পুরু, এখন সেই নুন আমার দেহে বিষ হয়ে ছড়িয়ে পড়েছে, আর সেই বিষে তোমরা জ্বলবে। এটা আমার সেই ফার্সি বাজারকে পুড়িয়ে দেওয়ার জন্য। আর এটা সেই ধন সম্পদের সুদ যেটা তুমি আমার থেকে লুট করেছিলে। ছাড়ো ওকে। আর এটা নিজের পিতা আর সমগ্র পৌরববাসীর সামনে আমাকে অপমানিত করার জন্য। আর এটা পৌরব আর তক্ষশিলাকে এক করার স্বপ্ন দেখার জন্য। আর এটা আমার পুত্রকে অপহরণ করার জন্য।
দয়া করে এবার থামো পিতা। ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ছেড়ে দাও ওকে। পারস্যে একটা প্রবাদ আছে রাজকুমার, নিজের পদানত শত্রুকে মুক্ত করা নিজেই নিজের ক্ষতি করার সমান হয়ে থাকে। মহারাজ, এটা সেই দূষিত রক্ত যাকে বহু বছর আগেই আপনি নিজের ভগিনীর গর্ভ থেকে বের করে দিতে চেয়েছিলেন। এগিয়ে আসুন আর প্রতিশোধ পূরণ করুন। রাজি, তাহলে এখানেই শেষ হলো পোরাসের কাহিনী, আর সূচনা হলো ওর ঘৃণিত জীবনের অধ্যায়। আমার নাম মোছার স্বপ্ন দেখেছিল, এবার পৃথিবী বিশ্বাসঘাতক পোরাস বলে থুতু দেবে। হুজুর, একেও এবার মেরে ফেলি? না, লাচির সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই পিতা। ও আমাকেও কোনো কষ্ট দেয়নি, যেতে দাও ওকে। এখন রাজকুমারের যখন ইচ্ছে পূরণ তো করতেই হবে। আর এমনিতেও এই দুর্বল নারী আমাদের কি বা ক্ষতি করতে পারে? ছেড়ে দাও একে মাসেস। পুরো 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 চোখ খোলো, ওঠো পুরো, ওঠো। পাখি যতই তার ডানা ঝাপটাক না কেন, বাজ পাখির চেয়ে ওপরে উঠতে পারে না।
তোমার এই দেশ, এই সোনার পাখি এখন এই বাজ পাখির থাবায় বন্দী হয়ে গেছে। বুঝেছ তুমি পোরাস? বিদায় রাজকুমার। পুরু, পুরু চোখ খোলো। ওঠো, ওঠো পুরু। আপনি এখানে আর আপনার মন অন্যত্র রয়েছে মহারানী। কি ব্যাপার? জানি না কেন মনটা চঞ্চল লাগছে। এমন মনে হচ্ছে যেন পুরুর সঙ্গে কোনো অনিষ্ট হচ্ছে। হ্যাঁ, আর ও এটারই যোগ্য। কে বিশ্বাসের পাত্র আর কে নয় তা শীঘ্রই আপনি অনুভব করবেন আর্য। সাদারায়ুস, আমার মনে হয় পৌরব রাষ্ট্রকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে দেওয়া উচিত। সময়ের আগে চেঁচামেচি করলে শিকার হাতছাড়া হয়ে যেতে পারে মহারাজ অম্বি। আক্রমণ হবে, কিন্তু ওদের না জানিয়ে আমার সুনিশ্চিত করার সময়ে। না, এটা নিয়ম বিরুদ্ধ। আমাদের দেশ শত্রুদের উপর আক্রমণ করার আগে তাদের সতর্কবার্তা দেয়। কিন্তু আমাদের দেশে সেই প্রথা নেই। আর নিয়ম তারই বলবৎ হয় যে আইন তৈরি করে। যদি পারস্যের সঙ্গে যুক্ত হতে হয় তাহলে আমার নির্দেশকে সর্বতোভাবে অগ্রাধিকার দিতে হবে। এই যুদ্ধে জয় অতটা কঠিন হবে না, কারণ আমার অর্ধেক সেনা দল পৌরব রাষ্ট্রের ভেতরে ইতিমধ্যেই পৌঁছে গেছে। আর ইতিমধ্যেই সেই সেনারা পৌরব রাষ্ট্রের অস্ত্রাগার আর শস্য ভাণ্ডার বন্ধ করে দিয়েছে, যাতে আক্রমণের সংবাদ পাওয়ার পর তারা যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত না হতে পারে। আর এমনিতেও উৎসবের এই মুহূর্তে আক্রমণের সংবাদ কারুর কাছে পৌঁছবে না। আদেশ দিন, কখন আমি আমার সেনার সাথে প্রবেশ করব। অপরাহ্নের সূর্যকে মেঘ দিয়ে ঘিরে কৃতিত্ব কিসের? মজা তো সেখানেই যখন মধ্য দুপুরের সূর্যকে নির্বাপিত করা হয়। নিজের শত্রুকে পরাজিত করার আনন্দ সব থেকে বেশি তখন হয় যখন সে সুখের শিখরে অবস্থান করে। আজ মহারাজ বম্নি নিজের পুত্রের সানাইয়ের সুরে নিমগ্ন থাকবে। তখন সে আপনাদের আক্রমণের গর্জনের আওয়াজ শুনতে পাবে। ও বিচলিত হয়ে প্রতি আক্রমণের প্রস্তুতি নেবে। আর তখনই আমার সেনারা পেছন থেকে আক্রমণ করে ওদের সবাইকে চিরকালের মতো শেষ করে দেবে। দারায়ুসের ষড়যন্ত্রের জালে জড়িয়ে শেষ হয়ে যাবে বম্নির অহংকারও আর অস্তিত্ব।
আর যে ব্যক্তি আমাদের এই পরিকল্পনাকে ব্যর্থ করতে পারত তাকে আমরা আগেই মাটিতে মিশিয়ে দিয়ে এসেছি। পুরু, পুরু ওঠো, উঠে পড়ো পুরু, চোখ খোলো, আমার সঙ্গে কথা বলো পুরু, পুরু। পুরু, পুরু উঠো। না, তোমার কিচ্ছু হতে পারে না, তোমাকে উঠতে হবে পুরু। তোমার কাজ অসম্পূর্ণ আছে পুরু, আর আমার পুরু কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। তোমাকে উঠতে হবে, আমি তোমাকে এই কাজ অসম্পূর্ণ রাখতে দেব না পুরু। পুরু, নিজের চোখ খোলো পুরু। নিজের পুত্রের বিবাহের দিনে এক পিতা খুবই প্রসন্ন হয় কনিষ্ক। কেবল এর জন্য নয় যে তার পুত্র একটা নতুন সংসার তৈরি করতে যাচ্ছে, বরং এর জন্য যে তার পুত্র সংসারে তার উত্তরদায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আমি গর্বিত তোমার উপর। আমি চেষ্টা করব যে আপনার এই গর্ব এবং এই প্রসন্নতা যেন অক্ষুণ্ণ থাকে। এবং আমি আপনাকে সর্বদা ধন্যবাদ জানাবো, কারণ আপনি তাকে এই পরিবারের অন্তর্ভুক্ত করেছেন যাকে আমি ভালোবাসি। শাহ দারায়ুজের নির্দেশ পাওয়া মাত্রই এই নগরকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে, আর পৌরব রাজ পরিবার এক নিমিষে শেষ। মহারাজের জয় হোক। রাজকুমার পুরুষোত্তম তক্ষশিলার সেনাদের সঙ্গে মিলিত হয়ে পৌরব রাষ্ট্রে আক্রমণ করেছেন। দেশদ্রোহিতা করার পর এখন ছলনার আশ্রয় নিতে শিখে গেছে পোরাস। সময় এসে গেছে যে এই তক্ষশিলাকে অন্তিমবারের জন্য বুঝিয়ে দেওয়া হোক।